আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব একটি চিকেন কাবাব, চিকেন মালাই কাবাব। তার জন্য ফার্স্টে আমি চিকেন নিয়ে নিচ্ছি। এখানে 200 গ্রামের মতো চিকেন আছে। চিকেনটি ধুয়ে নেওয়ার পর এভাবে কিচেন ন্যাপকিন দিয়ে টিস্যু পেপার দিয়ে ভালো করে পানিগুলো মুছে নিতে হবে। যে কোনো টিস্যু পেপার দিয়ে এটা করা যেতে পারে, অথবা নরম কোনো কাপড় দিয়েও এই কাজটি করা যায়। চিকেনগুলো ভালো করে মুছে নেওয়ার পর এভাবে আমরা টুকরো করে নেব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, চিকেনের সবকটি টুকরা যেন সমান হয় মোটামুটি, কারণ রান্না করার সময় ছোট বড় হলে কোনোগুলো আগেই ফ্রাই হয়ে যায়, আবার কোনোগুলো দেখা যায় ভেতরে কাঁচাই রয়ে গেছে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। যদি পারফেক্ট একদম কাবাব চান, অবশ্যই কাটার সময় সেটা খেয়াল রাখতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে বোনলেস ব্রেস্ট পিস নিয়েছি। এই কাবাবের জন্য এই মাংসটিই প্রয়োজন। দুটো ব্রেস্ট পিসই আমি সুন্দর করে টুকরো করে কেটে নিলাম। এরপরে চিকেনগুলোকে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর একে একে আমি এখানে প্রয়োজনীয় উপকরণগুলো অ্যাড করব। প্রথমেই নিয়ে নিচ্ছি ফুল ক্রিম ইয়োগার্ট বা টক দই। আমি এখানে 2 চামচ টক দই নিয়ে নিলাম। এরপর আমি অ্যাড করব ক্রিম, কুকিং ক্রিম, যে কোনো কুকিং ক্রিম নিলেই হবে। আমি যেহেতু ইউএইতে আছি, ইউএইতে যেটা অ্যাভেলেবল আমি সেটা ইউজ করছি। এখানে আমি প্রায় 4 টিস্পুনের মতো কুকিং ক্রিম ইউজ করেছি। ক্রিমই কিন্তু এই কাবাবটির মেইন উপকরণ। এরপর আমি নিয়ে নিলাম ব্ল্যাক পেপার, খুব সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার আমি নিয়ে নিলাম। তারপরে আমি অ্যাড করছি 1 টিস্পুন আদা রসুন বাটা, এরপর দিয়ে দিলাম 1 টিস্পুন চিলি ফ্লেক্স, এরপর দিয়ে দিব 1 স্পুন সল্ট। 1 স্পুনের চেয়ে এখানে কম আছে, আপনি আপনার স্বাদ মতো অবশ্যই আপনি লবণটা ইউজ করবেন। তারপর সবকটি উপকরণ সুন্দরভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর চিকেনটাকে একটা প্লাস্টিক দিয়ে এভাবে র্যাপ করে কিংবা কোনো ঢাকনা দিয়ে র্যাপ করে 20 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। মিনিমাম 20 মিনিট রাখতে হবে। 20 মিনিট পরে চিকেনের টুকরাগুলোকে আমি এইরকম কাবাবের কাঠিতে ভরে নেব। কাঠিগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। যে কোনো কাঠি ইউজ করার আগে কাবাবে সেগুলো পানিতে ভিজিয়ে রাখলে খুব ভালো হয়, কাঠিগুলো পুড়ে যায় না তাহলে। এবার একটা একটা করে চিকেনের পিসগুলো আমি কাঠিতে ভরে নিচ্ছি। এভাবে আমি একে একে সব কয়টি কাঠিতে চিকেনগুলো ভরে নেব। একটা তাওয়াতে আমি এভাবে তেল গরম করে নিয়েছি। চুলার আঁচ থাকবে মিডিয়াম থেকে লো ফ্লেমে। একে একে চিকেনগুলো আমি এখানে দিয়ে দেব। 15 মিনিটের মতো আমার চিকেনটি কুক হবে। এপাশ ওপাশ পাল্টিয়ে 15 মিনিট ধরে চিকেনটি কুক করতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এটি হচ্ছে আমার কাবাবের ফাইনাল লুক। এভাবে গোল্ডেন ব্রাউন করে কাবাবটি ফ্রাই করতে হবে। এটি অনেক সফট হবে এবং খুব ইয়ামি হবে। এটি বাচ্চারা সাধারণত খুব পছন্দ করে থাকে।
যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছেড়ে যাবার আগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।